শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। জয়গুরু জয়রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে হচ্ছে শনিবার, ঘুম থেকে উঠে সব কাজটা সেরে, রাতে তো বাসন টাসন মেজে রাখতে পারি নাই, বৃষ্টি ছিল। সকালবেলা উঠে বাসন টাসন মেজে সব কাজ সেরে, তার আগে রিয়া উঠেছে। রিয়া উঠে ওর ঘরটার ঝাড়ু দিয়ে চা করেছে, লাল চা। তো আমি এখনও চা খাই নাই। 2-3 বার রাস্তায় ঘুরে 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 এই যে শেফালি ফুলের পাতা এনেছি, এটা এখন সেদ্ধ করব। আমার ভাগের চা করা আছে, এটা সেদ্ধ করে খেয়ে তারপরে চা বিস্কুট খাবো। আর যতবার গেছি দেখি দাঁড়িয়ে আছে লোকটা, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তারপরে এরকম বারবার করে দেখতে দেখতে তারপরে যখন ঘরে গেছে তখন এক দৌড়ে গিয়ে মানে নিয়ে চলে এসেছি। তা রিয়া বলছে যে বলে আনতে, তো বলে আনবো কী করে, বললে যদি না দেয়। তো এদিকেই আর একটা বাড়ি আছে, আমার শাশুড়ি মা গেছিলো বেলপাতা চাইতে। তো বেলপাতা চাইতে গেছিলো, তখন বলে দিয়েছিল ডাইরেক্ট, কেন গাছ লাগাতে পারেন না, এই কথা বলে দিয়েছিল। আর ছট পূজার মধ্যে যারা ছট পূজা করেন আর কি, পাশে জঙ্গল, তো তো মানে জমিটা ওদের পুরো জঙ্গল, তো ওখানে কলা গাছ হয়েছে অনেক। তো ওখান থেকে 2টো কলা গাছ কেটেছিল, সেই কলা গাছ নিতে দেয় নাই মহিলা, বলে রেখে দাও রেখে দাও, নেবে না, কিনে নিয়ে আসো বাজার থেকে। তারপরে তো ওরা কলা গাছ রেখে চলে গেছে। এই হচ্ছে ব্যাপার আর কি। মানুষ একটা জিনিস নিয়ে যে মানুষ উপকার পাবে, কিন্তু ওটা কেউ দেবে না, এই আর কি। যাই হোক, তোমরা সাথে থাকো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চা আছে। আর তার আগে আমি এটা সেদ্ধ করে জল খেয়ে তারপরে চা খাবো। তো সেদিন আমার মেয়ের শাশুড়ির কাছে গল্প করেছি যে সকালবেলা শেফালি ফুলের পাতা খেয়ে আমি এত রস খেয়ে আমি এত দৌড়াদৌড়ি করতে পারছি না, নাহলে তো কোমরের ব্যথায় আমি পারিই না, বসে কাজ করতে পারি না, দাঁড়িয়ে ঠিক আছে। তো বলে তাই নাকি, হ্যাঁ। তো সব শুনলো, শোনার পরে বলে ঠিক আছে আমিও খাবো, তাহলে আমাদের পাশে বাড়ি গাছ আছে, শেফালি ফুলের পাতা নিয়ে এসে খাবো। তো বললো যে উনিও তো দেবে না, তা আমি যখন ভোরবেলা উঠি, ভোরবেলা যখন উঠবো তখন গিয়ে পাতা নিয়ে আসবো। তো কালকে না পরশুদিন খেয়েছে, যেদিন বাসি সাত গেল। তো এসে আমাকে বললো যে আমি আজকে শেফালি ফুলের পাতা জাল করে রস খেয়েছি। তো কালকে আবার মেয়েকে বলছে যে হ্যাঁ বৌমা, বৌমা তো বলে না, নাম ধরে বলে, হ্যাঁ বুলটি শেফালি ফুলের পাতার রস খেয়ে আমার না ব্যথা কমেছে। তা মেয়ে কালকে রাত্রেবেলা ফোন করেছে, বলে মা এত কোমরের ব্যথা, এত পায়ের ব্যথা, ভাবছি যে শেফালি ফুলের পাতার জলটা আমিও খাবো সেদ্ধ করে। তা আমি বলছি হ্যাঁ খাবি, দেখিস কমবেই। আমার কমেছে, আমি উপকার পেয়েছি জন্য আমি সবাইকে বলি। তো তার জন্য রত্নাধর দিদিভাইকে অনেক 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 হচ্ছে ধন্যবাদ। আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। কালকে হচ্ছে কর্তামশাই তোমাদের সঙ্গে, মানে রত্নাধর দিদিভাই, সীমা মা, মিঠু দে বলছিল ওদেরকে আমি একটু ধন্যবাদ জানাবো। তো আর সময় হলো না, শরীরটা একটু আবার খারাপ করেছে, ডাক্তারে নেওয়ার সময়ও হয়ে গেছে, যাব এর মধ্যে। তো আবার নিজেই বললো কি 20-22 তারিখের ডেট আছে, তো তাহলে এই কয়টা দিন যাক, আমি 20-22 তারিখেই যাব, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। রিয়ার বাবার জন্য ওই যে ডিম সেদ্ধ দিয়েছি। আজকে শনিবার, কিন্তু নিরামিষ করব না আজকে, কেননা সব মাছের ল্যাটা প্যাটা ওগুলো আছে, কালকে মাছের ঝোল আছে, মাছ আছে। রাতে বিকি রুটি খেয়েছে, ওর ঝোল মানে ডিমের অমলেট দিয়ে খেয়েছে, তো ওর ঝোল তরকারিটা রয়ে গেছে, তো ফেলে দেবো, তো ফেলি নাই। আর হচ্ছে কিছু কৌটা বারোটা আর কি ওই আমিষের মধ্যে মিশা হয়ে গেছে, তো সেগুলো তো পরিষ্কার করতে পারি নাই। আর ফ্রিজে পাবদা মাছ আছে, কাতল মাছের হচ্ছে তেলটা আছে, তো ওগুলো ভেবেছি যে আজকে করে ফেলি। আজকে আর নিরামিষ করব না, কেননা রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার হয় নাই। তো একেবারে পরিষ্কার করে তারপরে সোমবার থেকে নিরামিষ করব। আর তোমরা তো চাও সপ্তাহে এতদিন রিয়াকে নিরামিষ দিতে না। তো যাই হোক, আজকের দিনটা মানে তবুও রিয়ার ইচ্ছা না, তো আমি ভাবলাম কিছু কৌটা বারোটা ওগুলো সব রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করতে পারি না, একদিন খেলে কিছু হবে না। না, ও আবার ডিম সেদ্ধ নুন ছাড়াই খায়, ডাক্তারবাবু নুন খেতে না করেছে, ও আর ডিম সেদ্ধটাও নুন ছাড়াই খায়। তো চলো বাদবাকি কাজ দেখতে থাকো। এখন আমি এটা আগে সেদ্ধ করব, জল খাবো, তারপরে চা খাবো। হয়ে গেল আমার পাতা বেছে নেওয়া। এখান থেকে কিছুটা আমি মানে কৌটোতে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো থাকবে, কালকে হয়ে যাবে আমার। আর এই যে রিয়াকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, আর কর্তামশাইয়ের জন্য ডিম সেদ্ধ আছে, বলে একটু পরে খাবে। তো কিছুটা পাতা এখানে রেখে ফ্রিজে রেখে দেবো,
আর কিছুটা খাবো, এইটুক সেদ্ধ করে নিয়ে খাবো, আর এইটুক থাক, ডেলি ডেলি তো পাই না। ভালো থাকবে এটাতে। তো এই যে শেফালি ফুলের পাতা এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর এই যে ভাতও হয়ে গেছে, আর এটা সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে ডাল বসিয়ে দেবো একটু। কত কিছু ধোয়ার আছে, কালকে যেগুলো ধুয়েছি কিচ্ছু শুকায় নাই, সকালবেলা উঠে মেলে দিয়েছি। আর মেঘ দেখো, আকাশ দেখো অন্ধকার করে এসেছে, কেমন অন্ধকার লাগছে না রান্নাঘরে। আর কতগুলো আবার আমার নাইটি মানে ভিজিয়ে রেখেছি সার্ফ দিয়ে, আবার বেড কভার আর একটা ভিজিয়ে রেখেছি। কী যে হবে দেখো তো, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো যাই হোক, ওদিকে আমার ভাতের জল গরম হয়ে গেছে, আর বড় ছেলে এখন দুধ দিয়ে গেল, ওই দুধটা জালে বসিয়েছি, হয়েও গেছে মনে হয়। রিয়া খাবে প্রোটিন পাউডার, ওটা তো দুধ দিয়েই খেতে বলেছে, ওই প্রোটিন পাউডার খাবে, তো ওকে দেই দুধটা দিয়ে আমি ওই যে রান্নাটা কমপ্লিট করে নিই, কেননা 10টা বাজে, 11টার দিকেই কর্তামশাইয়ের ভাত লাগবে, রিয়ারও লাগবে। তো চলো। হ্যাঁ, আমার নোংরা আছে, নোংরা নিতে এসেছে। বললাম মল্লিকা ঘোষ দিদি ভাই, তোমার কমেন্টস পড়ে আমার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, তো আমি জানি যে তুমি ব্যস্ত থাকার জন্য কমেন্টস করতে পারো না, তো কালকে কমেন্ট করেছো, আমি না খুব আমার খারাপ লেগেছে। হ্যাঁ, যে এতটা অসুস্থ হয়ে গেছো তুমি, বুঝতে পারি নাই। তো যাই হোক, আমি মনে মনে ভাবতাম যে মল্লিকা দিদিভাই কেন কমেন্টস করে না, এত কিছু হয়ে যাচ্ছে। তো আজকে মানে কালকে কমেন্টসটা পড়ে, আজকে সকালবেলা কমেন্টসটা পড়ে যে বুঝতে পারলাম যে তুমি অসুস্থ। যাই হোক দিদিভাই, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার যা হয়েছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সাময়িক তো মানে অসুস্থ, ওগুলো মানে যা হয়েছে শুনলাম, হ্যাঁ আছে, তাতে তো মানে শরীর বেশ ভালোই খারাপ হবে। তো যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদিভাই। কোয়াশ ভাজা হয়ে গেল, আজকে শুধু সবজি রেখেছি পেঁয়াজ আর গাজর ধনেপাতা, আর কোনো সবজি মানে রাখি নাই আর কি, ঘরে আছে সবজি, এই জন্য আর কোনো সবজি রাখি নাই। আর এই যে পাবদা মাছ বের করে ধুয়ে এনেছি, মানে বলছি মাছের গল্প, পাবদা মাছ আছে অথচ ফ্রিজ থেকে বেরই করি নাই। তারপরে সেই এত বেলায় বের করে যেটা মানে চা করা ফ্রাই প্যানে জল গরম করে ধুয়ে নিলাম ফটাফট, এই যে ধুয়ে এনে এখন ভেজে রিয়াকে, রিয়ার বাবাকে ভাত দিয়ে দেবো। মনে হয় 11:15 বাজে। তো চলো ফটাফট ভেজে নিয়ে ওদেরকে খেতে দেই। এখানে দুটো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আগে ওদেরকে খাইয়ে দিই তারপরে আমি খাবো। আর বারবার একবার বৃষ্টি আসছে আর একবার রোদ আসছে, মানে রোদ হচ্ছে, এরকম হচ্ছে। একটু আগেই ভিজা জামা কাপড় উঠিয়ে নিলাম, আবার রোদ উঠলো, আবার রোদে দিলাম, তো এখন আবার বৃষ্টি পড়ছে, তুলে নিয়ে আসি। এদিকে বৃষ্টি পড়ছে জোরদার, এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত আর এটা হচ্ছে রিয়ার ভাত। এদিকে ডাল হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে কোয়াশ ভাজা হয়ে গেছে। তো ওরা খেয়ে নিক, তারপরে আমার বাসি মাছের ঝোল আছে। বিকি তো রাতে ডিমের অমলেট দিয়ে রুটি খেয়েছে, তো ওর মাছের ঝোলটা রয়ে গেছে, ওটা দিয়ে আমি ভাত খাবো। তো চলো খাইয়ে দিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালের খাওয়া, আর এখানে হচ্ছে সর্ষে আর পোস্ত পেস্ট। এই যে বিকি এনেছিল ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে খাওয়ার জন্য, পাউডার কিনে এনেছিল। তো আমার যা বললো কি না তার চেয়ে সর্ষে বাটা ভালো হবে, আবার গিয়ে গোটা সর্ষে এনে দিল। আর এই 2 পাতা তো আছে, 1 পাতা আমি এখন পাবদা মাছ করবো এটা দিয়ে, আর 1 পাতা আছে রেখে দেবো। আর এই যে এখনও ভাজা হয় নাই, 2টো মাছ ভেজে নিয়েছিলাম, ওরা 2জন খেয়েছে, আর আমি তো বাটা মাছের বাসি ঝোল বাটা মাছ দিয়ে খেয়েছি। এই যে এখানে সর্ষে পোস্ত হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এই যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, ভাজতে বেশি টাইম লাগবে না।
হয়ে গেল সর্ষে পোস্ত বাটা, পাবদা মাছের ঝোল। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, অল্পই আছে ধনেপাতা। ও আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ ওগুলো নিয়ে চলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে নমিতা, হ্যাঁ ওইটাতেই নিয়ে যেতে বলো। এই ডাক্তার খুব ভালো, কেননা যেমন কথাবার্তা, একটা ডাক্তারের সাথে কথাবার্তা বলার ব্যাপার আছে, সে শুনবে তো তোমার কথাটা যে আমার অসুবিধাটা কি, একটা ব্যাপার উনি কিন্তু সব শুনবে। একবার দেখায় দেখো, আমার মনে হচ্ছে ওনার কাছে যাওয়াই উপকার হবে। কোথায় থেকে ব্যথা করতেছে? ও 7:30 থেকে বসা শুরু হবে, অবশ অবশ লাগতেছে, রাত্রি 9টা অবধি থাকে, সাড়ে 9টা অবধি থাকে। শরীর খারাপ লাগতেছে পুরা। আমি কদিন থেকে বলতেছি, আমি তো আবার আগে দাদাকে বললাম, আমি ট্রাই করলাম যে বলে কি ডেট আছে এই কয়টা দিন, আজকে তো 5 তারিখ, সকালবেলায় বললো আর কয়টা দিন যাক, তারপরে একবারে 2 মাস পরে যাইতে বলছে। তাহলে 20-22 তারিখেই যাই। তাই এখন মানে শুয়েছিল, তখন বসে আছে, আমি বাসন মাজা আসতেছি দেখি বসে আছে অনেকক্ষণ থেকে। তো আমাকে ইশারা করে ডাকলো, আমি আসলাম। বলে আমার শরীর কিন্তু খুব খারাপ লাগতেছে, হ্যাঁ সেই ওই আগের মতো কিন্তু আবার ওরকম লাগতেছে, কি করবা করো তাড়াতাড়ি। তাহলে বৌদি সন্ধ্যাবেলা নিয়ে যাও, আমি দেখি আমি কতক্ষণে আসতে পারতেছি। তাহলে আমি মেন হচ্ছে এখন এখন এইটা তো অল্প অল্প ছিল, এখন বেশি ব্যথা হচ্ছে, এখন এই যে ব্যথা হচ্ছে সেই ব্যথা। ও তুমি বৌদি ওই যে তোমার ভাই বললো আমি যে কতক্ষণে চলে আসতেছি। নার্ভেরটা পুরো হাত ব্যথা, হাত ঝিনঝিন করছে, জ্বলে যাচ্ছে। এটা আগে বিকি এনে দিয়েছিল অনেকদিন আগে হাতের ব্যথার জন্য, তো এটা এখন হাতে লাগিয়ে দিচ্ছি। আর বড় বৌমা এটা লাগিয়ে দিয়েছিল, তাতে একটু হাতের ব্যথা কমেছে। তো এখন এটা এখানে দিয়ে, এটা মেন এখানে হাতের মধ্যে দেব। নিয়ে যাব বিকালে, হচ্ছে 6টার সময় নিয়ে যাব নার্ভের ডাক্তারের কাছে। সেটাই তো আর উঠবে না, আর উঠবে না, ঠিক আছে। এটা এই যে আঙ্গুলের মধ্যে দিয়ে আরো আরো এটাও মনে হয় উল্টা হচ্ছে। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে এই 4টা, হ্যাঁ 4:05, হ্যাঁ 4:05 বাজছে। তো বাবার মানে এমন হলো, মানে ভয় পেয়ে গেছিলাম। মানে প্রেশার ওষুধ কিন্তু মেপে খাওয়ানো হয়েছে, সকালবেলা ভাত টাত খেয়েছে। তারপরে বলছে এই হাত অবশ হয়ে যাচ্ছে, কেমন করছে, মানে উঠে, মানে শুয়েছিল, শুতে পারছিল না, উঠে বসলো। বসার পরে তারপরে মাকে ডাকলো, এই ব্যাপার, কেমন যেন লাগছে, চোখ মুখ লাল হয়ে গেছিলো। তারপরে আমি বলছি কি না, তাহলে তো ফোন করি ডাক্তারকে, বিকালবেলাও বসে। তবে বিকালবেলাও ফোন করলাম মহারাজের ওখানে, তো বললো আজকে তো শনিবার, তো তাড়াতাড়ি ডাক্তার চলে যাবে, তো আপনারা তাড়াতাড়ি আসবেন। তো ভালো কথা। তারপরে ফোন রাখার পরে বললাম, দিদিভাইকে ফোন করলাম, দিদিভাইয়ের সাথে কথা বললাম। তো বাবা বলছে ওখানে আর যাবো না, বাবা বলছে নার্ভের ডাক্তার দেখাতে যাবে, দিদির মা যেখানে দেখিয়েছিল ওখানে। তারপরে দিদিরা আসলো সবাই, কাকিমণি কাকা পরে এসেছিলো। তারপরে দিদি ওর কথা বলা হলো, তো বলছে ডেইলি বসে। তো দিদি এই বাড়ির থেকে বিকেলবেলা যাবে, গিয়ে যদি বসে, আজকে যেহেতু উল্টা রথ, তো বললো আমি শুনে তারপরে তোমাদেরকে ফোন করবো, তারপরে তোমরা এদিক থেকে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। মানে ভয় পাই, মানে কি বলবো, ভয় পাই গেছি এত। কারণ এরকম হয়েছিল না এর আগে, যখন স্ট্রোক হয়েছিল তখন এরকমই ঠিক করছিল, ওই জন্য খুব ভয় পেয়ে গেছি। তাই আমি বলছি যে মানে কি বলবো, বাবা, আমি একবার এরকম, মানে সবাই ভয় পেয়ে যায়, আমি এরকম, আমার সাথে এরকম হয়, আবার বাবার সাথে এরকম হয়, এই আর কি চলছে আমাদের বাড়ি। তাই বাবাকে বললাম, ওগুলা তো আমরা নিজের থেকে করি না বাবা, মানে সবাই ভয় পেয়ে গেছে এরকম, আমারই হোক আর বাবারই হোক, কারোর কিছু হলেই, মানে শুধু আমার আর বাবার না, আমাদের বাড়ি এই বাড়ির কারোর কিছু হলেই সবাই ভয় পেয়ে যায়।
ঠিক আছে। তো বলে ওখানে আমাদের সাথে হয় এখন। বাবা বলে হ্যাঁ তো তাই তো, কারণ হয় তো কী করবো, তখন শরীর এমন খারাপ লাগছিলো আমার, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে আবার আমি যে প্রেশারটা মাপি, তো দেখি, তো প্রেশার দেখি মাপি, তখন প্রেশার মাপার পরও দেখি প্রেশার হাই আছে, মোটামুটি হাই আছে। তো সকালবেলা তো ওষুধ খাওয়ানো হয়েছে, তো আবার তাও কেন প্রেশার হাই, এই নানা রকমের টেনশনের ভয় দিদিভাইকে জানালাম। দিদিভাই বললো দেখো তাহলে ওই ডাক্তার যদি যায় তাহলে ওই ডাক্তারের কাছেই যাক। তো ওই হলো লাস্ট পর্যন্ত বিকালবেলা যে দেখা যাক, দিদি যাক আগে ওই বাড়িতে, দিদি ওই বাড়িতে যাওয়ার পরে কি হয় না হয় তোমরা জানতেই পারবে। আর খিদে পেয়ে গেছিলো, স্নান করতে আজকে দেরি, ওখানেই ছিলাম, বাবাদের ওখানেই ছিলাম, পুনাপুনি এইভাবে হচ্ছিলো। তারপরে ভাত খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে যে স্নান করে তারপরে এই যে এখন আসলাম, এসে টিম মেখে সিঁদুর টিঁদুর পরে ভাবলাম না ভিডিওতে তোমাদের সাথে একটুখানি কথা বলি। তারপরে মোবাইলের আজকে এডিট আমার হয়ই নেই, কিচ্ছু হয়নি, তো এখন নিয়ে বসবো, কারণ ওখানেই ওরকম হয়ে গেল বাবার, ওই জন্য আর কিছু করতে পারিনি। এখন নিয়ে বসবো, তাড়াতাড়ি করে ফটাফট করে নিই, কারণ দেখতে দেখতে 5:30 পৌনে 6টা বেজেই যাবে, কারণ হতেও টাইম লাগে সেম। আর এদিকে আমার পা ফুলে একদম ঢ্যাপ, মানে কি বলবো, কালকের থেকেও আজকে আবার পা বেশি ফুলছে, এত পা ফুলছে না কি বলবো। ঝুলিয়ে কিন্তু বসি না, একটুখানি বসলাম তখন, ভাত খেতে বসলাম তখন দেখি স্নান করতে যাবো, তার আগে দেখি আরও ফুলে গেল। এইভাবে বিছানায় বসে থাকি, হাঁটলেও পা ফুলে, বসে থাকলেও পা ফুলে, ঝুলেই রাখলে তো পা ফুলেই, আর কি বলবো। তাহলে এখন কি করব আমি, এই আর কি। তো যাকে পাটা এখন করতেও খুব অসুবিধা হয়, মানে হাঁটতে চলতেও অসুবিধা হয়, পুরো ভারী হয়ে গেছে, তো মোটা হয়ে গেছে পাটা, মানে চটিও ঢুকে না, এরকম অবস্থা। তো যাকে দেখা যাক, ডাক্তারে নিয়ে যাওয়া যদি আজকে হয় তা তো জানতেই পারবে, কি বলবে না বলবে সবই তোমাদেরকে বলে দেওয়া হবে। তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, এখন এডিটটা সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজছে এই 7:45 মতন। তো লাইভে বসেছিলাম একটুখানি, তো দেখি কেউ আসছে না, খালি কণিকা মাসিমণি এসেছিল আর আরেকজন জন্য কে এসেছিলো, তো লিটারেচার লাভার্স এসেছিলো, ওই দিদি এসেছিলো। তো ওই একটুখানি কথা বললাম, দেখছি আর কেউ আসছে না বা কমছেই, 4 জন 3 জন এরকম করে। তো আজকে তো যাকে রথের মেলা, উল্টো রথ, তো সবাই মনে হয় ওখানে গিয়েছে, ওই জন্য আর আমরা কিছুক্ষণ থেকে বন্ধ করে দিলাম। তো লাইভ শেষ করে এসে চা তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো এই যে দুধ জালে বসিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে খেয়ে নিব হরলিক্স, খিদে পেয়ে গেছে, হরলিক্স আর সাথে 2টো বিস্কুট খেয়ে নিব, হয়ে যাবে সাথে। আর কণিকা মাসিমণি আমাকে লাইভে বলল যে আজকে বাড়ির পুজো করেছে, তো আমার নামে পুজো দিয়েছে, এর আগে বলেছিল যে পুজো করবে, মানে আমার নামে পুজো দিবে। তো কণিকা মাসিমণিকে কি বলবো, হ্যাঁ তুমি মানে একটা ভালো কাজ করছো, যে ঠাকুরের কাছে আমার নামে করেছো, আমার খুব ভালো লেগেছে এটা মানে শুনে। তো যাকে চলো বেশি গরম করব না, ধরলে না আবার ঠান্ডা হতে আবার 1 ঘন্টা লেগে যাবে। তো চলো, তো এই যে হরলিক্স নিয়ে নিলাম দুধের সাথে, আর এই যে সাথে 2টো বিস্কুট। তো চলো খেয়ে নিই, দেখো তাও বেশি গরম হয়ে গেল, দেখো ধোঁয়া উঠছে, চলো খেয়ে নিই। তো ঘড়িতে এখন বাজছে এই 11:15 মতন। তো দিদিভাই বলছি, দিদি হচ্ছে দিদি টুনি এরা হচ্ছে মেলাতে গিয়েছিল, তো সেখান থেকে মেলার থেকে এনেছে আমাদের জন্য এই যে জিলাপি, এই যে তো এই যে জিলাপি এনেছে। তো দাঁড়াও, তো এখন আর খাবো না, ভাত যখন খাবো তারপর, আমি তো ভাত খাওয়ার পরে মিষ্টি জিনিস বেশি খাই, আগে পরে আমার খেতে ইচ্ছে করে না। তো খাওয়া দাওয়া করবো, তারপরে এই যে এটা খেয়ে নিব, একটা কি 2টো খাবো, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিব। আর জিলাপি না আমার বাসিটা খেতে বেশি ভালো লাগে, যেটা ফ্রিজে রেখে দিব, কালকে একটু ন্যাতা হয়ে যাবে আর কি, ওটা খেতে আমার বেশি ভালো লাগে। তো চলো একটু বাড়ি খাওয়া দাওয়া করে নিব। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে তারপরে আসলাম, ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। এদিকে দেখো বিছানা পাড়াও হয়ে গেছে, তো এখন হচ্ছে শোয়ার পালা। তো আর একটা কথা তোমাদের সন্ধ্যের থেকে বলতেই ভুলে গেছি, কথাটা হচ্ছে যেটা বাবার তো আজকে ডাক্তার দেখানোর কথা ছিল, তো আজকে আর বাবা বললো না, এখন মোটামুটি ঠিক আছে, ওই হাতের মধ্যে এইসব বেঁধেছিল যে দিদি দিয়েছে, তারপরে বিকি এনেছিল, তো বান্দার পরে নাকি একটুখানি হালকা লাগছে। তো বলছে আজকে উল্টা রথও, ভিড়ভাড়টাও হবে, হ্যাঁ, আর তাছাড়া দিদিরাও মেলাতে যাবে, কারণ সোজা রথে যেতে পারেনি, তো ওই জন্য উল্টা রথে টুনি মিষ্টু ওরা বায়না করছে, তো ওর জন্য
বাবা বললো থাক আজকে আছি তো মোটামুটি, আজকে আর যাবো না, আগামীকাল যাবো, তো তুমি ডাক্তারের খোঁজ টোজ নিয়ে এসো একবারে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে কথা ছিল, তারপরে তো আর যাওয়া হলো না, আগামীকাল যাবে। তো দেখা যাক, এখন ব্যথা একটু আছে তাও, বললো সামান্য আর কি কমছে। ওটা কি আর একদিনে কমে? এটা হচ্ছে মানে বাবার সে কবে থেকে শুনছি এই যে এই হাত ব্যথা। হ্যাঁ, এই হাত তো এখন তো তোমার মানে স্ট্রোক হয়েছে বলে ওর জন্য এরকম হয়েছে, কিন্তু এই আগে ডান হাত আগের থেকেই ব্যথা ছিল, টসট করতো, ঝিনঝিন ঝিনঝিন করতো, এই আর কি। তো সবাই বলছে নার্ভের ডাক্তার দেখাতে, তোমরাও কমেন্টে বলেছিলে, তো ওই জন্য এখন নার্ভের ডাক্তারই দেখানো হবে। তো দেখা যাক কি বলে ডাক্তার। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।